একটা বার মার কথা স্মরণ কইলা, বাবার কথা স্মরণ কইলা, একটা পারে পুত্রে তোর মা বাপ কেমন জিনিস তুই চিনবি না রে যুবক। একদিন যখন তোর বাবা বাপটা মরে যাইব, মরে যাওয়ার পরে তোর বাপের লাশটা পরে বাজারে গরম জল দিয়ে গোসল করাই, সাদা মার্কিন বাজার কাপড় আই না তোর বাবার লাশটার মধ্যে গেরাও করবি। ওরা যুবক তখন বুঝবি না, যখন তোর বাপের লাশটা পরে বাজার গরম জল দিয়া গোসল করাইয়া বাপের লাশটা সাদা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকাই মসজিদের বালকির মধ্যে নাইবি, কখনো বুঝবি না রে যুবক তোর বাপকে বলতো। আজকে পুরা বাপটা তুই বুঝলি না বাপটা কত মূল্যবান জিনিস। পুরা যদি মারা আছে গর্ব হইয়া কইলা রয়েছে, তুই চিনলি না তোর মাটা কত বড় তোর জন্য নিয়ামত। সুন্দরী বধূ পাইয়া বুঝি মা তারা বই লাগিলে বাপ তারা বই লাগিলি। একটা বার কথা স্মরণ কইরা দে, মা যখন 10 মাস 10 দিন তোরা পেটে ধারণ করছে দুবারই আর যুবক, তুই যখন মার পেটের মধ্যে লাথি মারছ, মা খাওয়ানো বইছে, মা খাইতে পারে না, তুই লাথি মারছ, কষ্ট হয়েছে। মা যখন ঘুমাইতে যাইছে ডান দিকে করো দিছে, তুই লাথি মারছ, তোর মার পেটের ভিতরে মার পেটের তলা দুধ পাইছে। মায় পাতলা লইছে খাওয়ার জন্য, একটা নলা মুখে দিয়া একটা নলা দিতে চাইছে, তুই পেটের তলার মধ্যে একটা লাথি বলছ। মা কানাটা পালাইয়া বিস্তার মধ্যে চোখের পানি পালাইয়া খাইতে গেছে, আল্লাহ আমার জাদু মনে তুমি সুস্থ রেখো। মসজিদের বালকির মধ্যে বাপের লাশটা মার লাশটা গুরুস্থানে দিয়ে যাওয়ার পরে গুরুস্থানের মধ্যে শেষ জানাজা দিবি, দেওয়ার পরে জানাজারে শেষে তোর মা বাপের লাশটা তুই হইলা পায়ে কবর দিবি। আয়সা দেখবি রে যুবক, তোর মা তোর বাবার বিছানাটা খালি বইলা রইছে। ওই দিন বলবি তোর মা বাপ তোর কেমন চোখ পড়ছিল। আমি মনে মনে ভাবি যুবক, আজকে যদি আমার মা মহিলা যায়, বাবা মহিলা যায়, আমি কারে গিয়ে বাড়িতে অন্য মহিলা ডাক দিব, বাবা মহিলা বাবা মহিলা ডাক দিব রে যুবক। আল্লাহ তারপরে নিয়ামতরা কায়াম মায়া সোনা বাবার হাতের মধ্যে বরকত দাও। যাদের মা নাই বাবা নাই এতিম হয়ে গেছে, মার জন্য বাবার জন্য মা ফিরে আসে কান্না করে, আল্লাহ ওই এতিম সন্তানদের মা বাবার করে বেহেশতের বাগান বানাইয়া দাও। একটা মানুষের তোমার দরবার থেকে তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও। আমার বাজার জানাবার হাত সাদা ফকির সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। কেমন পর্যন্ত এই মাহফিলটাকে ধরে রেখো, এই মাহফিলের মধ্যে আমার মা বোনটা বাবা ভাইরা করেছে, একটা মানুষের খালি হাতে ফিরাইয়া দিও না, সবাই তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ অনেকের সন্তান নাই, তুমি সন্তান বানার সন্তান দিয়া দাও। অনেকে বিদেশে যাইবা আশা করতে বিদেশে নিয়ে নাও। আল্লাহ অনেকের খাবার ছিল, খাবারের মধ্যে বরকত দাও, কুশলের মধ্যে জমিনের মধ্যে বরকত দাও, কোরআনে কেমন অপারেশনে আলেমের মধ্যে বরকত দাও। আমার ভাষা মাওলানা জনাব রাস্তা করাইছো, উনার হায়াতের মধ্যে বরকত দাও। সভাপতি সাহেব আল্লাহ মোহাম্মদ ইসহাক আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দাও। সৌরভ সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। উনাদের আব্বা আম্মার খানদান, মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান ইষ্টি কুষ্টি বানিয়েছি, বংশের সকল মুর্দারে মাফ করে দাও। তুমি তো হায়াতের মধ্যে বরকত দাও। আমার বাজার সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। উনার খাস মধ্যে রহমতের বরকত তুমি দান করে দাও। আল্লাহ আমার ঘরে মা বন্ধুরা আমাদের করে বানায়া দাও। আল্লাহ দোয়া করে বলছে খালেদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও, নামাজ পড়া বানায়া দাও। বাইজিদের মুক্তা মুস্তানের মতো মালিকের মতো বলার কেমন সন্তান সেটা তুমি কবুল ফরমাও। আল্লাহ মুজাহিদ উত্তর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।